Hey, welcome to my new video. আমি আজকে চলে আসলাম মারাত্মক সুন্দর একটা বিচে। সেটার নাম হচ্ছে ইমু পয়েন্ট। ঠিক আছে, আমি আগে আসি নাই। সো বিচটার চারপাশটায় আসলে গোসল করার জন্য বেস্ট, সুইমিং করার জন্য। আপনি চাইলে বাংলাদেশে যেরকম থাকে না, এই যে নদী থাকে, নদী পার হয়ে ওপারে যান। সো এইখানের পয়েন্টটাও ঠিক এরকম। আমি আসলে দেখে খুবই ভালো লাগলো। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, ওইদিকে মানে ছোট পোলাপান আছে না, একদম বাচ্চা, 5 বছরের বাচ্চা, ওরাও এই সমুদ্রে গোসল করতে পারবো, এরকম টাইপের। আর হচ্ছে গিয়া এদিকে যে ভিউটা, জাস্ট অ্যামেজিং গাইস। ভিউটা দেখেন, যেরকম বলতেছিলাম যে এই যে নদী বাংলাদেশে থাকে না, নদী বের হয়ে আবার ওই পারে যাওয়া। আমরা যখন ছোট থাকতাম গ্রামে, যখন দেখতে যেতাম নদী টদী, ঠিক ওই টাইমে ঠিক এরকম একটা দৃশ্য পাইতাম। ঠিক গাইস, দেখেন, লুক এট দিস ভিউ গাইস। যদি লক্ষ্য করেন, ঠিক নদীর মতো অনেকেই আবার ওই পারে আছে। আপনি যদি সুইমিং করে ওই পারে যাইতে চান, ইজিলি যাইতে পারবেন। ওই পারে গিয়ে একটু রিল্যাক্স, ওই যে ওইখানে মানুষ আছে, অনেক সুন্দর একটা ন্যাচারাল ভিউ পাওয়া যায়। আমি আগে কখনো এখানে আসি নাই। শীত ফলায় রাখছে। হচ্ছে বাচ্চা কাচ্চা, একদম 2 থেকে 3 বছরের বাচ্চারাও সুইমিং করতে পারবে সমুদ্রে। এটা আসলে মারাত্মক, আমি আগে কখনো দেখি নাই ঠিক এরকম। সো গাইস, এখানে অনেকেই ফিশিং করে। বেসিক্যালি এই যে এরকম স্পিড বোট দিয়া ফিশিং করে। এই যে দেখতেছেন ফিশিং করতেছে গাইস। মারাত্মক সুন্দর আসলে। এই পাশটা এই যে পাহাড়, আর ওইদিকে আবার পাহাড়, মাঝখান দিয়ে আবার নদীর মতো বেয়ে গেছে সমুদ্র। সো আসলে সুন্দর। তারপর আমি আর বসে থাকি না, আমার ওই পাশে যাওয়ার একটা প্ল্যান শুরু করি। সো এনি হাও আমার যেতেই হবে ওইখানে। এখানে যেহেতু কোনো স্পিড বোট ছিল না তখন, পরে আমার সামানগুলা সবগুলা একসাথে করে একটা বালতিতে করে দেন আমি ওই পারে যাওয়ার রওনা দিই। এই পাশ থেকে যে ভিউটা আসলে এত সুন্দর, মাশাল্লাহ বলতেই হবে, অনেক সুন্দর আসলে গাইস। আমার একটা নেক্সট ভিডিওতে আমি এই পাশটা কি কি আছে এবং কেমন সুন্দর, ঠিক 28 কিলোমিটার ড্রাইভ করে এই পাশে আসতে হয়, যদি ড্রাইভ করে আসতে হয়। আর সাতটি যদি আসতে হয় তাহলে 5 থেকে 6 মিনিট লাগে। সো এরকম অনেক ডিপ। আমি যখন সুইম করে আসি, অনেকে তাকিয়ে ছিল, আমি যখন যাই তখনও অনেকে অনেক কথাবার্তা বলছিল যে কত ডিপ ছিল ওয়াটারটা, এই সেই তারা এরকম এক্সপিরিয়েন্স করে না। সো গাইস, লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি একটা ফিশিং করতেছি এবং একটা ফিশ ধরবো। আমি অনেকগুলো ফিশই ধরি। সো আমার একটা প্রশ্ন ছিল, আমি এখানে কয়টা মাছ ধরেছি এই ভিডিওতে, দেখবো কে কি বলতে পারেন। আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন লাস্ট পর্যন্ত। সেখানে 2-3টা পেলিকান আসে, অনেক বড় বড় পাখি, এমোর মতো। সেগুলা আসলে ওরা আমার একটা মাছ খেয়ে ফেলে, অনেক বড় মাছ। আমি ওইটা ধরছিলাম, বাট ওইটা ওরা খেয়ে ফেলছে। পরের আগে আমি আরও 2টা মাছ ধরে ওদেরকে খাওয়াই দিছি। সো গাইস, ভিডিওটা লক্ষ্য করলে ওই পাখিগুলো দেখতে পারবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।